এই জলের মধ্যে দিয়ে আপনারা যাতায়াত করছেন, আপনাদের কোনো বিপজ্জনক কোনো ভয় লাগছে না? নমস্কার, নওদা নিউজ, আমি রাজীব। মানুষের সাথে মানুষের পাশে সত্য ঘটনা তুলে ধরি আমরা। আজকে এই মুহূর্তে নওদা বালিটু অঞ্চলের শ্যামনগর অন্তর্গত ছাতুমারা গ্রামে এই মুহূর্তে অবস্থান আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দীর্ঘ ৫ মাস এখানকার জনসাধারণ দাবি করছেন, দীর্ঘ ৫ মাস ধরে এই বেহাল অবস্থা, জলমগ্ন রাস্তায় চলা, হেঁটে যাওয়া তো দূরের কথা, সাইকেল মোটরসাইকেল যেতে গিয়েও মানুষের ভয় পাচ্ছে যদি পড়ে যায়। কামাতপুর কুদালকাঠি সরাসরি প্রধান অন্যতম যোগাযোগ ব্যবস্থা এই রাস্তাটা। এই রাস্তায় সারাদিনে দৈনন্দিন হাজার হাজার মানুষ চলাচল করে। আপনার চোখ রাখুন, ছাত্রমা থেকে রাজীব রিপোর্ট, নওদা নিউজ। আপনারা যা দেখছেন ক্যামেরার মাধ্যমে, এই যে রাস্তাটা, পুরো এই রাস্তাটা যায় এদিকে বাদশানগর, কুদালকাঠি, চুকাপাড়া, ছাতুমারা, এদিকে কামাতপুর, দমদমা, এদিকে শ্যামনগর। এই রাস্তাটায় প্রতিদিন 10 থেকে 15,000 মানুষ যাতায়াত করে। আমি দিনে এখানে 5 বার নামাজ পড়াতে যাই, আসি। তো এই যে পানি, প্রায় বছরে প্রায় 9 মাস পানির তলে থাকে। এমন খারাপ অবস্থা, এখান দিয়ে ছাত্রছাত্রীরা পড়তে যাওয়ার সময় প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। অনেক মানুষ এখানে মোটরসাইকেল নিয়ে, তারপর টুকটুকি নিয়ে পড়ে যাচ্ছে। তবু এটা সরকারের নজরে আসছে না, কারণ এই জায়গাটা যদি 9 মাস পানির তলায় থাকে তাহলে মানুষ যাতায়াত করবে কি? আমি একটা স্কুটি কিনেছি, 1 বছর হলো, মনে হচ্ছে যেন 5 বছর পুরাতন। অবস্থা খুবই খারাপ। এখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত খুবই দুঃখিত হচ্ছে, কিন্তু সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই সাংবাদিক ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা আমাদের মনের কথা তুলে ধরছি, যাতে করে এই জায়গাটার ব্যবস্থা করে। বর্তমান সময়ে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী সাহেব আছেন, তার কাছে আমাদের আকুল আবেদন, এই রাস্তাটার যেন বিহিত ব্যবস্থা হয়। অনেক দিন আগে কিছুটা ড্রেনের ব্যবস্থা হয়েছে, কিন্তু এই যে জায়গায় জল জমে থাকে এই জায়গাটা সম্পূর্ণই বাকি আছে। তাই আমরা বলবো যে এই জায়গাটা অতি সত্বর ঠিক করার জন্য, যেহেতু এটা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। লোকাল জনপ্রতিনিধি যা আছে তাদের জানিয়েছেন কাউকে? জনপ্রতিনিধি যারা আছে তারা এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছে, কিন্তু নিজেরা থেকে কোনো কাজ করছে না। আর যেহেতু এখানে রাজনৈতিক একটু অবস্থা তেমন ভালো নেই, যেহেতু এখানে বিভিন্ন দলের আগমন ঘটেছে, তো আশা রাখছি বর্তমান সরকার যে এটা ঠিক করবে। আমার নাম মফিজউদ্দিন শেখ, আমি দমদমা গ্রামে ইমামতি করি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ছাতুপাড়া মোড়। বলছি এই যে রাস্তা দিয়ে জলের মধ্যে দিয়ে আপনারা যাতায়াত করছেন, আপনাদের কোনো বিপজ্জনক কোনো ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে তো। গাড়ি যাচ্ছে, পড়ে যাচ্ছে মানুষ। খুব অসুবিধা, রাস্তা দরকার তো। ভালো করা দরকার। খুব অসুবিধা হচ্ছে মানুষ যাতায়াত করতে। কি চাইছেন? দ্রুত সংস্কার দাবি চাইছেন তো? হ্যাঁ, সরকার আছে। রাস্তা একটু উন্নত ভালো হওয়া দরকার। সরকার তো কিছু করছে না তো। সরকার দেখছে, সবই দেখছে। করা দরকার। মানুষ খুব অসুবিধা হচ্ছে যাওয়া করতে। আপনার নাম? আমার নাম আজিব বাড়ালি। আমি তো দেখো এখানকার স্থানীয় না, আমি বাইরে থেকে আসি, যাতায়াত করি মাঝে মধ্যে। স্থানীয় নয়, কিন্তু আপনার আসতে কোনো ভয় লাগছে না? কিন্তু রাস্তার যা অবস্থা তাতে খুব খারাপ, মানে আসা যাওয়া খুব সমস্যা, সবসময় জল জমে থাকে রাস্তাতে, একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। চাইছেনটা কি? রাস্তা মেরামত হোক খুব তাড়াতাড়ি, তাতে সকলের সুবিধে, জনসাধারণের সুবিধে। ধন্যবাদ। বালিটু গ্রাম পঞ্চায়েত, গ্রাম সাতমারা, কোদালকাঠি ও বাদশানগর সমস্ত শ্যামনগর স্কুলে ছাত্রছাত্রীরা এমএনদি আসা যাওয়া যাতায়াত করে। এই সাতমারা অঞ্চলের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাস্তা খারাপ, জনসাধারণ সবাই দেখছে। অনেক ছাত্রছাত্রীরা এখানে এসে স্কুলে যাবার সময় পড়ে যাচ্ছে, বই নিয়ে যাতায়াতের প্রচণ্ড পরিমাণে অসুবিধা। এই জলমগ্ন অবস্থাটা কতদিন ধরে আছে? এখানে মোটামুটি জলমগ্ন অসুবিধা হয়ে আছে, মাস 5 মতো চলছে এক কথায়। এখানে জল বেরোনো কোনো রাস্তা নাই, কোনো রাস্তার মানে যে সমস্ত রাস্তাতে কাদা উঠে পড়েছে, পিচ রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে মানুষ যাতায়াত করছে এক কথায়। কোনো ড্রেন নেই? কোনো ড্রেনের ব্যবস্থা নাই। ড্রেন হতে হতে মোটামুটি 1 কিলোমিটার মতো ড্রেন হয়েছে, বাকি ড্রেনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বলছি যে এই রাস্তাটা সম্পূর্ণভাবে যেন ক্লিয়ার হয়, তার জন্য আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল হান্নান শেখ, গ্রাম সাতমারা, বালিটু গ্রাম পঞ্চায়েত, থানা নওদা।